হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। কেমন আছেন আপনারা সবাই? আমি দীপ্তেশ বি মণ্ডল আজ নিয়ে চলে এসেছি এমন একটা ভিডিও, যে ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কোন তিনটে জিনিসের উপরে স্বয়ং পরমাত্মা মহাকালিকা আমার মাতা ভবতারিণী তারা তারিণী আমার কি বলতে চাইছেন, যে কোন তিনটে জিনিসের উপর বেশি গুরুত্বপূর্ণ দৃষ্টি দেওয়া প্রয়োজন আপনাদের জীবনেতে। প্রথমেই বলি, কিছু পিউরিফিকেশনের দরকার। মানে যেখানে যেটা দেখছেন, যে থটস, যে পিপল কোনো রকমভাবে নেগেটিভ থটস যদি দিয়ে থাকে বা নেগেটিভ সিচুয়েশান যদি ক্রিয়েট করে থাকে, তাহলে সেখান থেকে তৎক্ষণাৎ সেই স্থান পরিত্যাগ করাই আপনাদের জন্য উপযুক্ত হবে। তার সাথে অবশ্যই বলবো, নিজেদের এনার্জি আপনারা কোথায় দিচ্ছেন সেইটুকু দেখুন। নিজেদের রাগ, নিজেদের ক্রোধ, নিজেদের খুশি, যাই কিছু বলুন না কেন, সব কিছু কিন্তু একটা এনার্জি, রাইট? তো সেই এনার্জিটা আপনাদের জীবনে কিভাবে কাজ করছে, কিভাবে দিচ্ছে, কিভাবে একটা আলাদাই লেভেলে নিয়ে যাচ্ছে, সেটা সব কিছু দেখুন। কারণ আপনাদের এনার্জি কোনো না কোনোভাবে, বলে না, সৎপাত্রে দান হলে সেটা কাজে আসে, কিন্তু অপাত্রে দান হলে সেটা কাজে আসে না। তো আপনাদের মনের জোর, মনের শক্তি বা এনার্জি যাই বলুন না কেন, সেটা কিন্তু একটু অন্যদিকে যাচ্ছে। মানে আপনারা রং সাইডে ইনভেস্ট করছেন নিজের এনার্জিকে। তো চেষ্টা করুন নিজের এনার্জি প্রপারভাবে, প্রপার তারিকাতে, রাইট ওয়েতে, ঠিক জায়গায় ইনভেস্ট করা। অর্থাৎ সৎ কাজেতে, সৎভাবে, পজিটিভ থেকে এনার্জি ইতিবাচকভাবে দিন। তবেই দেখবেন আপনাদের জীবনে সূর্য উদয় হচ্ছে। আর সূর্য উদয়ের সাথে সাথে অবশ্যই বলবো, মুসম্বি লেবু, কমলা লেবু খাওয়া আপনাদের জন্য ভালো হবে। তবে হ্যাঁ, জীবনে কিছু জিনিস একটু দরকার পড়ে, নেগেটিভিটি থেকে পজিটিভিটি আসার জন্য হেল্প করে। সেটা হচ্ছে এক বালতি জলেতে কিংবা এক মগ জলেতে 1 চামচ নুন মিশিয়ে দিয়ে সেটা সরাসরি মাথার উপরে দেবেন না, কিন্তু ওটা দিয়ে ওই জল স্নান করুন। আর ওই জলে প্রত্যেক দিন ঘর পরিষ্কার করুন। তাহলে দেখবেন অনেক কিছু মানে পজিটিভিটি আপনাদের মধ্যে আসছে। আর অবশ্যই হলুদ, হলুদ মিন্স কাঁচা হলুদের রস হলে খুব ভালো কথা, না হলে গুঁড়ো হলুদও আপনারা তিলক করতে পারেন কপালেতে, ওকে? আর সেন্ট, মানে আতর হলে খুবই ভালো, চন্দনের আতর। সেইটা অবশ্যই আপনারা শুক্রের পর্বতে, মানে বুড়ো আঙুলের তলায় যে পর্বত, সেই শুক্রের পর্বতে আপনারা লাগান। তাহলে দেখবেন অনেক কিছু পজিটিভিটি আপনারা অ্যাটাক করতে পারছেন, আকর্ষণ করতে পারছেন ধনলক্ষ্মীকে। আর যে জিনিসে আপনি বুঝতে পারছেন না, সেই জিনিসকে একটু, হয় না যে আমাদের সাথে যা ঘটে থাকে সেটা আমরা হয়তো অনেক সময় টের পাই না, বুঝতে পারি না, সামনের জনকে ব্লেম করতে থাকি। কিন্তু আপনারা চেষ্টা করুন যে দু পক্ষেই দাঁড়িয়ে যদি আপনি নিজেকে রাখেন, তাহলে কি ফলটা আসতে পারে। অর্থাৎ ইতিবাচক জিনিসটাকে, ইতিবাচক আর নেতিবাচক দুটো মিশিয়ে না দেখে আপনি একজন তৃতীয় ব্যক্তি হয়ে এই পরিস্থিতি দেখার চেষ্টা করুন যে আপনার জন্য কি ভালো হবে। আর মনোদ্বন্দ্বে না থেকে একটু হলেও হেলথের প্রতি কেয়ার করুন, রেস্ট নিন। দরকার পড়লে যেটাতে প্রবলেম হচ্ছে বা দোনমনো হচ্ছে বা কনফিউজ হয়ে আছেন, সেখানে একটু স্থির হয়ে যান। অন্তত 3 দিন পর কোনো সিদ্ধান্ত নিন। তবে দেখবেন আপনারা আপনাদের লাইফটাকে পজিটিভিটিভাবে, ইতিবাচকভাবে এগিয়ে নিয়ে যেতে পারছেন। পজিটিভিটি আপনাদের লাইফে কাজ করছে। এটাই মহাকালিকার আপনাদের জন্য আশীর্বাদ ছিল। 3 আশীর্বাদ, 3 দিকে আপনাদের ফোকাস করতে বলছেন। দুর্গা দুর্গা দুর্গা।